এখানে একজনে আরেকটা কোশ্চেন করেছেন, আমার একটা চকলেট সিস্ট আছে, বাচ্চা কনসিভ হচ্ছে না, আমার জন্য কি কোনো চিকিৎসা আছে কিনা। এখন চকলেট সিস্ট যদি হয়ে থাকে সেটা কত বড় সিস্ট সেটা বুঝতে হবে। যদি আগে উনি কি ধরনের চিকিৎসা চকলেট সিস্টের জন্য নিয়েছেন সেটাও আমাকে দেখতে হবে। যদি উনি সিস্ট যদি বলি আমরা 4 সেন্টিমিটারের উপরে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সার্জারি বলি, এর নিচে হলে আমরা বলি ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়। কিন্তু সবার জন্য তো ওষুধের চিকিৎসা না, ওনার বয়স কত সেটা দেখতে হবে, কারণ ওষুধ দিলেই এটা না, অ্যান্টিবায়োটিক না যে উনি সাথে সাথে উনি ভালো হয়ে যাবে। তাহলে ওনার বয়স কত সেটা দেখতে হবে, সিস্টের সাইজ কত সেটাও দেখতে হবে, ওনার সার্জারি লাগবে কিনা সেটা দেখতে হবে, ওনার টিউব ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সব কিছু দেখার পরে আমরা বলতে পারবো যে কনসিভ নর্মালি হবে কি হবে না। সিস্টের বেলায় নর্মালি কনসিভ হওয়ার চান্সটা কম থাকে, বিশেষ করে যদি 2 সাইডে সিস্ট থাকে। এক সাইডে সিস্ট আছে সেটা আমরা ধরেন সার্জারি করে দিলাম, আর এক সাইডের ওভারি এবং টিউব যদি ভালো থাকে সেখানে নর্মাল প্রেগনেন্সি সম্ভব। কিন্তু সাধারণত দেখা যায় যাদের চকলেট সিস্ট থাকে তাদের টিউবটাও ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা থাকে না। আচ্ছা, এখানে আর দুটো কোশ্চেন আছে, আমি এটা করে শেষ করছি। অ্যাজোস্পার্মিয়া থাকলে কি করণীয়? অ্যাজোস্পার্মিয়া মানে মোটেই ওনার হাজবেন্ডের সিমেনে কোনো স্পার্ম নাই। স্পার্ম মানে শুক্রকীট না থাকলে তো আর বাচ্চা হবে না। তাহলে সেক্ষেত্রে ওনাকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে এই যে শুক্রকীট নাই সেটা কি ওনার ভিতরে আছে কিনা। অনেক সময় অন্ডকোষের মধ্যে থাকে, বাইরে বের হতে পারে না, কোনো ইনফেকশনের কারণে ব্লক হচ্ছে কিনা। তাহলে সেইটা যদি ব্লক হয়ে যায় থাকে তাহলে আমরা সেটার চিকিৎসা দিই, যে ওটাকে বায়োপসি করে বের করে দেন আমরা সেটার চিকিৎসার মধ্যে যেতে পারি। এই গেল একটা। আরেকটার জন্য কোশ্চেন করছেন যেটা জরায়ু যদি না থাকে এটা কি সমস্যা, দূর করা যায় কিনা। মেয়েদের জরায়ু বাচ্চা থাকে জরায়ুর মধ্যে, তো বাচ্চার যদি ওনার জরায়ুই যদি না থাকে তাহলে বাচ্চা থাকবে কোথায়। এখন বাচ্চা যদি জরায়ু না থাকার চিকিৎসা যেটা সেটা আমাদের দেশে এখনো হয় না, কিছু কিছু উন্নত দেশে হয়, ইভেন আমাদের পাশের দেশেও কোনো কোনো জায়গায় করে, কিন্তু বললেই যে সেটা কাজে লাগবে যে অন্য একজনের কাছ থেকে, যেমন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি, আমরা লিভার ট্রান্সপ্লান্ট করি, তাহলে সেখানে যেমন খরচ এখানেও সেরকম খরচ, এবং বললেই যে সবসময় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এমন কিন্তু কোনো কথা নেই। তাহলে জরায়ু না থাকলে আপনাকে আরেকজনের কাছ থেকে জরায়ু নিতে হবে, সেটা সার্জারির মাধ্যমে, এবং অপারেশন 2 জন মানুষের কিন্তু করতে হবে। একজনের কাছ থেকে নিবেন এবং আপনার ভিতরে যদি লাগায় সেটা লাগানো যাবে কিনা এবং সেটার সাকসেস রেট সেটা আপনাকে কথা বলতে হবে ওখানে গিয়ে, এখানে বসে কথা বলা যাবে না। এই তো কাজেই জরায়ুর সমস্যাটা ওইভাবে দূর করা যায় না। তো ফাইনালি আমি যেটা বলবো, যারা আপনারা বয়স হয়ে গেছে, বাচ্চা হওয়ার মেয়েদের একটা বয়স থাকে, সবচেয়ে ভালো সময় হলো 20 থেকে 25-এর মধ্যে। আমরা 30 পর্যন্ত অ্যাকসেপ্ট করি, 30-এর পরে দেখা যায় যে আমাদের দেশে মেয়েদের ডিম্বাণু কমে যায়, অনেকের কিন্তু অনেক কম বয়সেও কমে যায়। তো কাজেই আমরা যদি ডিম্বাণুটা কমে গেল কি গেল না সেটা আমাদের দেখতে হবে, বয়স কত সেটা আমাদের দেখতে হবে। এই সমস্ত দেখে না দেখে আপনি চিকিৎসা নেবেন বছরের পর বছর, সেটা কিন্তু আপনার ডিম্বাণু আরো কমে যাবে এবং বাচ্চা হওয়ার চান্স কমে যাবে। কাজেই আর যেটা জন্মগত ত্রুটি, যেটা আমরা বললাম যে বারবার বাচ্চা না নিয়ে, আপনার জন্মগত ত্রুটি, আপনার কোনো ভিতরে কোনো জেনেটিক ডিফেক্ট আছে কিনা, হাজবেন্ডের ভিতরে কোনো জেনেটিক ডিফেক্ট আছে কিনা সেগুলো আপনারা দেখেন, জরায়ুর ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা, অনেক সময় জরায়ুর ভিতরে টিউমার থাকে, এগুলো না দেখে বারবার বাচ্চা নিবেন এবং নিজে হতাশ হবেন, সেটা ঠিক না। আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশনের পরেই বাচ্চা নেওয়া ভালো। ধন্যবাদ সবাইকে।